প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আজ মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিভিন্ন দেশে পবিত্র ঈদ উদযাপিত হলো। ঠিক এই মুহূর্তে বিশ্বের তথাকথিত পরাশক্তিগুলো যখন নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে আর কিভাবে জায়োনিস্ট ইসরায়েলকে শক্তিশালী করা যায়, নেতানিয়াহুকে আরও বেশি বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে উৎসাহিত করা যায়, আর কিভাবে নিরীহ ফিলিস্তিনিদের নিধন করা যায়, তারা যখন নিজেদের মধ্যে এই সলা পরামর্শ করছে, তারা যখন নতুন কোনো অস্ত্রের চালানের ডিল সিল করছে কোনো আলোচনার টেবিলে বসে, আর বাংলাদেশের এই প্রান্তে আমরা যখন বসে কাল ঈদ উদযাপন করার চিন্তা করছি, এবং এখনও অনেকে যেখানে লাস্ট মিনিট শপিং করছেন শপিং মলে, কেউ শাড়ির সঙ্গে চুড়ি মেলাচ্ছেন, কেউ বা পাজামার সঙ্গে পাঞ্জাবি, কেউ পাজামা পাঞ্জাবির সঙ্গে ইউনিক কোনো স্যান্ডেল জোড়া। তো এই করতে আমরা যখন ব্যস্ত, কিংবা বাসায় আতিথেয়তার জন্য কোনো কিছুর যাতে ত্রুটি না হয় সেই জন্য কাঁচা বাজারে যারা শেষ অবধি শেষ আইটেমটিও যাতে বাদ না পড়ে, টক দই যাতে বাদ পড়ে না যায় সেই চেষ্টা করছেন, সেই চিন্তা করছেন। আর এইভাবে আমরা যখন সবাই ব্যস্ত আছি, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে আজ গাজায় ঈদ উদযাপিত হলো। থাম্বনেইলে আমরা দেখতে পেয়েছি, প্রিয় দর্শক, পরিষ্কার ফিলিস্তিনি শিশুরা থালা বাটি নিয়ে বসে আছে এক মুঠো খাবারের আশায়। আজ ঈদের দিনেও তাদের প্লেটে এক মুঠো খাবার পড়বে। আর ঠিক আজকের দিনে নেতানিয়াহু সেখানে বমিং চালু রেখেছে, বোমাবর্ষণ হচ্ছে ইসরায়েলিদের উপর, ফিলিস্তিনিদের উপর, এবং অন্তত 20 জন মারা গিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত। তার মধ্যে 5 জন শিশু ছিল। তো এই হলো গাজায় মুসলমানদের ঈদ উদযাপন। 2023-এর 7 অক্টোবরের পরবর্তী সময়টিতে যা হয়েছে, যে পরিমাণ বমিং, গোলাবর্ষণ, হত্যাকাণ্ড, ম্যাসাকার, জেনোসাইড, যাই বলি না কেন, যা কিছু চালানো হয়েছে, তাতে করে ডিবেটেবলি 50 থেকে 60,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং এর মধ্যে বেশিরভাগ ছিল নিরীহ শিশু এবং নারী। আর কমপক্ষে 1.25 লাখ লোককে সিরিয়াসলি আহত করা হয়েছে। কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ ভয়াবহ রকমভাবে আঘাত পেয়ে ডিসেবলড হয়ে গিয়েছেন, চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন। আর বন্ধ হয়নি কিন্তু। অতি সম্প্রতি সিজ ফায়ার বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে, লঙ্ঘন করে যুদ্ধবিরতিকে ইসরায়েল একতরফাভাবে আবার গাজায় সহিংসতা চালাচ্ছে, হত্যাকাণ্ড বজায় রেখেছে, এবং আজ ঈদের দিনে 20টি তাজা প্রাণ আবার ঝরে গেল। তো এই যখন অবস্থা, তখন আমাদের অনেকেরই বাংলাদেশে হয়তো বা মনে দুঃখ আছে, যাদের সব চাওয়ার সঙ্গে পাওয়া মিলেনি। যেভাবে আমরা ঈদ উদযাপন করতে চেয়েছিলাম সেভাবে পারিনি। হয়তো কিছু ঘাটতি হয়েছে, কারো নতুন জামা মেলেনি, পাজামা মিলেছে তো পাঞ্জাবি মেলেনি, কিংবা স্যান্ডেল মেলেনি, কেউ নির্দিষ্ট হেয়ার স্টাইল দিতে পারেনি, হেয়ার কাট পেতে পারেনি, সেই জন্য মন খারাপ অনেকের। আজকেই পত্রিকায় দেখলাম যে ইয়াং জেনারেশন ডুবে আছে ফেইট কাট নামে একটি হেয়ার কাটিং স্টাইলে। ফেইট কাট, আমি ঠিক জানি না বিষয়টি কি, কোনো ধরনের হেয়ার কাট হবে হয়তো। তো সেলুনগুলোতে নাকি লাইন পড়েছে ফেইট কাট, চুল কাটবার জন্য। আবার কেউ বা চুলকে করছেন স্ট্রেটেনিং, কেউ করছেন রিবন্ডিং, কেউ করছেন মিডল পার্টিং, নানা রকম হেয়ার স্টাইল করবার জন্য আমরা ব্যস্ত আছি। সেলুনগুলোতে লাইন দিচ্ছি, বিউটি পার্লারে ফেশিয়াল করবার জন্য লম্বা লাইন, ছেলেদের এবং মেয়েদের। এই যখন আমাদের অবস্থা, এবং এইসব চাওয়ার সঙ্গে পাওয়া না মিললে আমাদের যখন মন খারাপ, তখন আমরা কি একবার মিলিয়ে দেখতে পারি ফিলিস্তিনি শিশুদের, ফিলিস্তিনি নারী পুরুষদের ঈদ উদযাপন আজ কিভাবে হলো, পরবর্তী ঈদ কিভাবে হবে, পরবর্তী ঈদ পর্যন্ত তারা কি বেঁচে থাকবেন অনেকেই, ঈদুল আজহা পর্যন্ত? অন্তত এইটা ভেবেও তো আমরা সান্ত্বনা পেতে পারি, আমাদের যাদের চাওয়ার সঙ্গে পাওয়া মিলেনি, যে জন্য যাদের মন খারাপ, কালকে ঈদের দিন খারাপ যাবে, আমরা কি ফিলিস্তিনি নারী শিশু এদের কথা একটু ভাবতে পারি? এদের সেই খালি থালা বাটিগুলোর দিকে একবার তাকাতে পারি, যে তাদের প্লেটে এক ফোঁটা খাবার পড়েনি, এক মুঠো খাবার পড়েনি, কখন পড়বে সেই আশায় আছে তারা, নাও পড়তে পারে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওখানে যারা ত্রাণ বিতরণ করছে, খাবার দাবার ইনশোর করছে, তারা জানিয়েছে তাদের কাছে আর 10 দিনের শুকনো খাবার আছে। কোনো ভালো খাবার না, পোলাও মাংস না, বিরিয়ানি না, এইসব কিছু না, শুকনো খাবার আছে, বিস্কিটের মতো কোনো কিছু, যেগুলো খেলে প্রোটিন পাওয়া যায়, মানুষ বেঁচে থাকতে পারে।
এরকম শুকনো বিস্কিট আছে 10 দিনের। ইসরায়েল যেহেতু সেখানে অবরোধ আরোপ করেছে, খাবার দাবার কোনো কিছু যেতে দিচ্ছে না, তাই আর 10 দিনের খাবার আছে। 10 দিন পর ফিলিস্তিনিরা কি খাবে আমাদের জানা নেই। তারা বেঁচে থাকতে পারবে কিনা খাদ্যাভাবে, ওষুধের অভাবে, চিকিৎসার অভাবে আমরা জানি না। তো এই হলো সেখানকার অবস্থা। আর মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ওয়েল টু ডু কান্ট্রিগুলো, সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সেই সব দেশের আমিররা, শেখরা, প্রিন্সরা নিশ্চয়ই লন্ডনের হ্যারোডস থেকে কিংবা ফ্রান্সের কোনো সুপার শপ থেকে, ডিপার্টমেন্ট স্টোর থেকে, খুব এক্সপেন্সিভ ডিপার্টমেন্ট স্টোর থেকে ঈদের শপিং করে ফিরে এসেছেন এবং আজকে ঈদ উদযাপন করলেন মহা ধুমধামের সঙ্গে, উইথ পম্প অ্যান্ড গ্র্যান্ডার। তারা কি কখনো ভেবে দেখেছেন ফিলিস্তিনিদের কষ্টের কথা? তারা কি কোনোদিন ভেবেছেন কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায়, এই অত্যাচার, অনাচার, এই হত্যাকাণ্ড থামানো যায়? কখনোই দেখেননি, দেখবেনও না মনে হচ্ছে। আসলে তাদের জন্য কেউ নেই, ফিলিস্তিনিদের জন্য কেউ নেই, না আছে কোনো ঐশ্বরিক হেল্প। এখন থেকে না, 1949 সাল থেকে তারা এই নির্যাতনের শিকার, তারা এই হত্যাকাণ্ডের শিকার, তারা এই জেনোসাইডের শিকার, তারা এথনিক ক্লেন্সিং এর শিকার। না আছে তাদের জন্য কোনো ঐশ্বরিক সাহায্য, না আছে কোনো জাগতিক সাহায্য। কে দেখবে তাদেরকে? তাদের দেখবার জন্য আদৌ কেউ আছে কি? তাদের জন্য ঈদ কি আসলে কিছু মিন করে? ডাজ ইট মিন এনিথিং এট অল? এই প্রশ্ন রেখে ভিডিওটি ক্লোজ করছি প্রিয় দর্শক। ভালো থাকবেন সবাই। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।